সুশাসন ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঢাকা ১৭ ভাসানটেকে নিজ আসনের নির্বাচনী সমাবেশে তিনি বলেন, শিক্ষাসহ দেশের বেকার তরুণ সমাজের কর্মসংস্থান নিয়ে পরিকল্পনা করে সিদ্ধান্ত নেবে বিএনপি। আবু সাইদের রিপোর্টে থাকছে বিস্তারিত। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। নিজের নির্বাচনী এলাকায় জনসভা করে ভোট চাইলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রতিশ্রুতি দিলেন স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসন, কর্মসংস্থান, নিরাপত্তা সহ সামগ্রিক উন্নয়নের। ওনার সাথে একমত আপনারা? বক্তব্য শুরুর আগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে মঞ্চে ডেকে সরাসরি তাদের কথা শুনেন তারেক রহমান। বলেন, আমি আপনাদেরই সন্তান। দুঃখ, কষ্ট, প্রত্যাশা ও সমস্যার দায় নিতে চান তিনি। যাদের কর্মসংস্থান বা চাকরির প্রয়োজন, তাই তো নাকি? বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্টের পর দেশে পরিবর্তন এসেছে। দেশের মানুষ পরিবর্তন চায়। নতুন বাংলাদেশ গড়তে হলে মানুষের নিরাপত্তা ও সুশাসনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। আমাদের দেশের বহু মানুষ বিদেশে প্রতি বছর কর্মসংস্থানের জন্য যায়, কিন্তু এই মানুষগুলো দক্ষ শ্রমিক হিসেবে চায় না। আমরা চাই বাংলাদেশের লক্ষ লক্ষ যে তরুণ সমাজের সদস্য আছে, নারী হোক পুরুষ হোক, তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব, তাদের পড়ালেখা শেষ হোক বা শেষ হওয়ার আগে, যাতে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য করা হোক অথবা দেশের বাইরে হোক, তারা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, যাতে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি অসচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড এবং কৃষকের জন্য আলাদা কৃষি কার্ডের ব্যবস্থা করবেন তিনি। বাংলাদেশের কৃষকদের আমরা একটি কৃষি কার্ড দিতে চাই, যেটার মাধ্যমে তারা সহজে কৃষি ঋণ পাবে, কৃষি ইন্স্যুরেন্স থাকবে, কৃষির বিভিন্ন সার, বীজ, বিভিন্ন বিষয় তারা পাবে। তারেক রহমানের জনসভায় অংশ নিতে দুপুরের পর থেকেই ভাসানটেক ও আশেপাশের এলাকা থেকে বিএনপির হাজারো সমর্থক বিআরবি ময়দানে জড়ো হতে থাকেন। সন্ধ্যা 6:30টার দিকে তারেক রহমান মঞ্চে উঠলে উপস্থিত নেতাকর্মীরা করতালি ও স্লোগানে তাকে স্বাগত জানান। আবু সাইদ, 21 টেলিভিশন, ঢাকা।